আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে পারিবারিক রাজনীতি নিয়ে বহুদিন ধরে আলোচনা হচ্ছে। প্রথমত দ্বিদলীয় তত্ত্ব, অর্থাৎ একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি। এটা নিয়ে আমাদের লোকজন ভীষণ রকম ত্যক্ত এবং বিরক্ত ছিল বহুদিন ধরে। ৮০-র দশকে প্রাণান্ত চেষ্টা করা হয়েছে তৃতীয় একটি দল গড়ে তোলার জন্য, কন্টেম্পোরারি। জামাত চেষ্টা করেছে, জাতীয় পার্টি চেষ্টা করেছে। বিভিন্ন সময়টাতে 111-এর সময় বেশ কয়েকটি কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছে। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গত ১৭ মাস ধরে প্রাণান্ত চেষ্টা করেছেন সেই যাকে বলা এনসিপির মাধ্যমে একটি আকর্ষণীয় রাজনৈতিক দল গড়ে তোলার জন্য। এবং এই আকর্ষণীয় রাজনৈতিক দলটি গড়ে তোলার জন্য যারা কিনা বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসবে, এজন্য জামাতও কিন্তু সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। বলা হয়ে থাকে এনসিপি জামাতের বি টিম, কিন্তু জামাত কিন্তু চেয়েছে যে এনসিপি বি টিম থেকে এ টিম হোক, জামাত এনসিপির বি টিম হোক, কিন্তু হয়নি। আমাদের দেশে ঘুরে ফিরে সেই পারিবারিক রাজনীতি চলে এসেছে। এখনো মানুষ ঘাটে পথে শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে। ভাতা দেয় জনাব তারেক রহমান সাহেব, এই যে ফ্যামিলি কার্ড দিল, মহিলাদেরকে উপস্থিত করা হয়েছে, কার্ড দেয়া হয়েছে। তারপর শেষে বলা হচ্ছে যে এই কি যেন বলা হয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে ধন্যবাদ, বা শেখ হাসিনা গো বলে কান্নাকাটি শুরু করলো। এই হলো হাসিনা ভক্তের অবস্থা। আবার অন্যদিকে শেখ হাসিনার প্রতি যারা বিরাগ, সেই বিরাগ যারা আছে তাদের মধ্যে অনেকে আবার খালেদা জিয়াকে অসম্ভব পছন্দ করেন। তো এইরকম খালেদা জিয়া এরকম একজন ভক্ত। তার কাছে মোহাম্মদ আরাফাত, সাবেক যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যে গুলশান থেকে নির্বাচন করলেন, তো সেখানে গেলেন। তো তিনি খুব আগ্রহ নিয়ে সেই শেখ হাসিনার একটা ছবি দেখিয়ে বললেন যে বলেন তো খালাম্মা, এ কে? তো সে মহিলা বলল, এটা হলো হাসিনা মাগি। এখন ক্যামেরা চালানো, আরাফাত কি করবে? তাড়াতাড়ি বলে, হায় আল্লাহ, কয় কি এই কথা, কয় কি? মানে এটা হলো আমাদের সমাজের, মানে যারা বিএনপি করে বা খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে, তাদের কাছে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় হল এইরকম, মানে যাকে বলা হয় ওই যে মহিলা যেটা সহসল মহিলা যেটা বলে ফেলেন, বুড়ি মহিলা, ওইরকম বাজে শব্দ। আবার একইভাবে খালেদা জিয়ার সম্পর্কে, তারেক জিয়ার সম্পর্কে আরও মন্দ ধারণা পোষণ করে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ। আপনি মানে এই যে তারেক রহমান সাহেব যত ভালো কাজ করছেন, যত কিছু করার চেষ্টা করছেন না কেন, কোনো লাভ হবে না। আওয়ামী লীগের লোকজন মরার আগেও বলবে, ওই যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন, মানে বেগম জিয়া সম্পর্কে বা তারেক জিয়া সম্পর্কে একই কথা তারা বলবেন, এবং তারা বলবেন, মরে গেলেও বলবেন শেখ হাসিনা সঠিক আছে। তো এই যে একটা সমীকরণ, মেরুকরণ, এটা কিন্তু এরশাদ জমানাতে প্রবল আকার ধারণ করেছিল, এবং তখন থেকে কিন্তু মানুষ চেয়েছিল যে এই দুটো রাজনৈতিক দলের বাইরে তৃতীয় ধারা আসুক, এবং ৯০-র গণঅভ্যুত্থানের পরে যে ৩ জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা আসলে এই ব্যারিয়ারটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা হয়নি, আরও মজবুত হয়েছে। তো এখন বাংলাদেশে ঘুরে ফিরে এই দুটো পরিবারের রাজত্ব করে যাচ্ছে। আওয়ামী লীগ টানা ১৭ বছর দেশ শাসন করলো। আসলে আওয়ামী লীগ করেনি, এটা মূলত শেখ পরিবার করেছে। আওয়ামী লীগ শাসন করেনি, এটা মূলত গোপালগঞ্জ করেছে। আওয়ামী লীগ শাসন করেনি, মূলত এটা গ্রেটার ফরিদপুর করেছে, বা ফরিদপুর, বরিশাল, খুলনা বিভাগ করেছে, বাগেরহাট করেছে, শেখ হেলালের এলাকা করেছে, এরকম কথা বলা হয়ে থাকে। আবার এখন যে রাজনীতি চলছে, সেই রাজনীতিতে কুমিল্লা, ফেনী, বগুড়ার রাজনীতি চলছে, দেশ চালাচ্ছে তারা। এখন বগুড়ার একটা ময়না পাখি, টিয়া পাখি, শালিক, সেও যদি এসে মানে আপনার সামনে এসে বলে, এই আমার বাড়ি বগুড়া, একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি বলে যে চুপ, এটা টু শব্দ করবি না, মরে যা, এক্ষণ মরে যা, রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন ছেড়ে এই ঢাকা শহরে ছেড়ে দেন, সেই বগুড়ার একটা শালিকের হুকুমে সে একটা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে মরে যাবে। এটা হলো ক্ষমতার দাপট। একই অবস্থা কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে হয়েছিল আওয়ামী লীগ জামানাতে। তো যাই হোক, এখন
যে পরিবেশ এবং পরিস্থিতি এরকম একটা যাকে বলা হয় পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পর অতীতের যে ধারাবাহিকতা জিয়া পরিবার বনাম শেখ পরিবার, সেটার কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? বা ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে? সম্ভবত না। বরং আগের চাইতে জিয়া পরিবারের কর্তৃত্ব আরো দৃঢ় হয়েছে। আগে বেগম জিয়া কখনোই তার পরিবারকে সামনে আনতেন না। জিয়াউর রহমান তো আনতেনই না। একেবারেই আনতেন না। কিন্তু এখন আপনি দেখুন যে জামিয়া রহমান সামনে চলে আসছেন। শর্মিলা আহমেদ কোকোর যে স্ত্রী তিনি আসছেন। তারপর সেই যাকে বলা হয় তারেক রহমান সাহেবের যে ওয়াইফ তিনি সামনে চলে আসছেন ডাক্তার জুবাইদা রহমান। এর বাইরে জুবাইদা রহমানের মা তিনিও সামনে আসছেন, ফ্রন্ট লাইনে চলে আসছেন। মানে এটা রাজপরিবার, পুরো একটা রাজপরিবারকে যেভাবে সেলিব্রেট করা দরকার ঠিক সেভাবে তাদেরকে সেলিব্রেট করা হচ্ছে। তারা যেখানে যাচ্ছেন সানাই বাজছে, নহবত বাজছে। ঠিক এটা আসলে শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল এবং এদের মাধ্যমে হতো। ববি এবং রূপন্তীর জন্য এটা হতো না। কিন্তু মানে এরকম তারা যেখানে যেত সেখানে সানাই নহবত বাজতো। কিন্তু এখনও ঠিক সেইম অবস্থাতেই আপনি এখন দেখুন যে পুরো জিয়া পরিবারের যারা আছেন তাদেরকে মানে তারা কারোর সাথে হ্যান্ডশেক করছেন, কারোর সাথে হাসছেন, তারা কী ধরনের সানগ্লাস পরছেন, মাথায় কখন ওড়না দিচ্ছেন, কখন পানি খাচ্ছেন ইত্যাদিও জাতীয় নিউজে পরিণত হচ্ছে। ইট মিনস আমাদের যে মন মানসিকতা এটা তাদের দোষ নয়। আমাদের যে মন মানসিকতা এটা হলো পারিবারিক যে ঐতিহ্য তার প্রতি আনুগত্য দেখানো। আরবিতে এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল। আবার বলছি এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল। মানুষের মধ্যে একটা যন্ত্র থাকে। এটাকে নফসের মধ্যে বা অন্য যেকোনো একটা জায়গাতে না কোথায় এটা আল্লাহ জানেন। কিন্তু মানুষের মধ্যে একটা যন্ত্র আছে। যে যন্ত্র সবসময় সে খোঁজে, ইচ্ছা করে খোঁজে কাকে ভয় পাওয়া যায়, কাকে তোয়াজ করা যায়, কার কাছে মাথা নোয়ানো যায়, কাকে প্রভু বানানো যায়, কাকে বস বানানো যায়, কাকে নেতা বানানো যায় এবং কাকে কেন্দ্র করে ঘোরা যায়। এখন এই যে আল্লাহ এই জিনিসটি মানুষের মধ্যে দিয়েছেন আল্লাহকে খোঁজার জন্য, বাইতুল্লাহকে খোঁজার জন্য, রাসূলকে খোঁজার জন্য যে তুমি তোমার নেতা খোঁজো এবং তার মুতাওয়াজ্জা করো। কিন্তু আমরা করি কি সেই জায়গাতে শিরক করে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, বাইতুল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ঘরকে বাদ দিয়ে আমরা আল্লাহর সৃষ্টি কখনো পুতুল, কখনো কোনো প্রাণীর মূর্তি, কখনো কোনো গাছ, কখনো কোনো গৃহ, কখনো কোনো কবর, কখনো কোনো মাজার, কখনো কোনো মানুষ, কখনো কোনো ন্যাংটা বাবা, কখনো এমনকি কোনো লিঙ্গ। শিবলিঙ্গকে আমরা পুজো করি না? কখনো কোনো লিঙ্গ কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত সত্তা বিসর্জন দিয়ে আমরা বলি ওই লিঙ্গর মধ্যেই হলো আমার সব কিছু। লিঙ্গকে চুমু খেতে হবে, লিঙ্গকে সেজদা দিতে হবে, লিঙ্গকে উলুধ্বনি দিতে হবে, লিঙ্গর কাছে করজোড়ে মাথা নোয়াতে হবে আর গোমূত্র খেতে হবে। এইরকম মানে যে যার জায়গা থেকে যে এই যে আনুগত্য করে এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল। আমাদের এই দেশে যে এজাহারে তাজাল্লুলের তৈরি হয়, এই এজাহারে তাজাল্লুল তৈরি হয় এটাকে মারিফতের ভাষায় বলা হয় নফসে আম্মারা। অনেকগুলো নফস আছে, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না এরকম রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে খারাপ যে নফস সেই নফসটি হলো নফসে আম্মারা। মানুষ যখন এই নফস দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করে বা মানুষের যে নিয়ন্ত্রণ, নিজের নিয়ন্ত্রণ সে নফসে আম্মারার উপর ছেড়ে দেয়, তখন এক একটা মানুষ হাজার হাজার ইবলিশ শয়তানের আব্বা হয়ে যায়। ইবলিশ শয়তানের একটা কম্বাইন্ড লিডার হয়ে যায়। কেন যেন আমাদের এই সমাজে এই সময়টিতে নফসে আম্মারার যে প্রলোভন এটা কত বেশি। আপনি চিন্তা করেন যে মানুষ কীভাবে অনুগত করতে যায়। যে মানুষগুলো এখন তারেক রহমান সাহেবকে আনুগত্য দেখাচ্ছে, কয়েকদিন আগে তারা হাসনাতের পিছিয়ে পিছিয়ে ঘুরেছে, সার্জিসের পায়ের জুতা টেনেছে, সার্জিসকে গাড়ি দিয়েছে। এই যে তাসনিম জারা নামে কোনো একটা মেয়ে এখন আমরা খোঁজখবর রাখছি না, এই তাসনিম জারার পিছনে কে না ঘুরেছে বলেন তো? কি জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু সহযোগিতা পাওয়ার জন্য। আপনি এই যে এজাহারে তাজাল্লুল মানে প্রেস সচিব শফিক, ডক্টর মোহাম্মদ প্রেস সচিব তার শফিককে নিয়ে কি আদিক্ষেতা ছিল। শফিক যা বলেন সবাই সে কথা বলে, শফিক যাকে ইচ্ছে তাকে ধমক দেন, সবাই বলে জি হুজুর জি হুজুর। এই যে আমরা কাজগুলো করেছি
সেটা হলো এজাহারে তাজাল্লুল। তো একজন ব্যক্তি তাসনিম যারা, একজন ব্যক্তি শফিক মানে প্রেস সচিব, কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিয়ভাজন লামিয়া মোর্শেদ যে মহিলা ছিলেন তিনি, তো একজন সিঙ্গেল পারসন বা আসিফ নজরুল, তার উপর যদি মানুষের এজাহারে তাজাল্লুল বা নফসে আম্মারার এত প্রবল আকর্ষণ থাকে, তো সেক্ষেত্রে বিএনপি এবং জিয়া পরিবার এবং এই পরিবর্তিত পরিস্থিতি, তাদের প্রতি মানুষের নফসে আম্মারার যে দাপট কত বেশি থাকতো, এবং সেটাই এখন হচ্ছে। ফলে কি হলো, অতীতে শেখ পরিবার, আপনি শেখ পরিবারকে যদি ফিলিপাইনের মার্কোস পরিবারের সঙ্গে আপনি তুলনা করতে পারেন, বা ইন্দোনেশিয়ার সৌহার্দ্য পরিবারের সঙ্গে তুলনা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এখন জিয়া পরিবারের যে দাপট, এটি সৌদি আরবের যে ইবনে সৌদ পরিবার, বাদশাহ সালমানের পরিবার, বা মোহাম্মদ বিন সালমানের পরিবার, এই পরিবারের যে দাপট, সেই দাপটের পর্যায়ে চলে গেছে। এবং এটা মানে কোনো ব্যক্তি বিশেষ দায়ী নয়, সামগ্রিকভাবে আমরা যে যার অবস্থানে থেকে নিজেদেরকে ছোট করতে 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 এমন একটা জায়গায় চলে গেছি, সেই চলে যাওয়ার ফলে এখন আমরা আমাদের সে স্বভাবের কারণেই জিয়া পরিবারকে মাথায় নিয়ে নাচছি। দিন যাবে, আমরা আবার শেখ পরিবারের প্রেমে মুগ্ধ হয়ে পড়ব। দিন যাবে, আমরা আবার শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুলের জন্য পাগল হয়ে যাব। দিন যত যাবে, তাদের ফিরে আসার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আর তারা যখন আসবে, এখন যেভাবে জিয়া পরিবারকে উন্মাদনা দেখাচ্ছে এজাহারে তাজাল্লুল, ঠিক তার চেয়ে বেশি এজাহারে তাজাল্লুল নিয়ে যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন শেখ পরিবারের কদমবুছি করার জন্য মানুষ যে মানে দৌড়দৌড়ি শুরু করবে, সেটা দেখে কতজনের যে কলিজা ফেটে যায়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।